অনলাইনে কিংবা অফলাইনে এই মেডিসিনগুলো একমাত্র আমরাই প্রত্যেকটা মেডিসিন আলাদা, আলাদা প্যাকেটে করে দিয়ে থাকি। তাই আলাদা, আলাদা পেতে হলে অবশ্যই আমাদের সাথেই যোগাযোগ করতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা অনেক নতুন, নতুন ভিউয়ার্স প্রতিদিনই আমার এই চ্যানেলে যুক্ত হন। যুক্ত হওয়ার পর আপনারা আমাকে একটা কমন প্রশ্ন করেন যে আমি আমার গরুকে কি, কি খাবার দেই? আসলে যারা আমার ভিডিও অনেকদিন যাবত দেখছেন তারা কিন্তু সকলেই জানেন যে আমি গরুকে কি, কি খাবার দেই। এর কারণ হলো আমি প্রতি ২ মাস পর, পর আপনাদের সাথে খাবার বানানোর ভিডিও শেয়ার করি। যার ফলে আপনারা বুঝতেই পারেন যে আমি কি খাবার দেই। কিন্তু যারা নতুন তারা কিন্তু এই জিনিসটা না জানার ফলে আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করেই যান যে ভাই আপনি কি খাবার দেন? তো আজকেও আমি খাবার তৈরি করছিলাম। তো চিন্তা করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা দেখছেন আমি বিভিন্ন রকম খাবারের আইটেম দিয়ে আমি একটা খাদ্য তৈরি করছি। যদিও বা এইখানে আমি সুন্দর করে আপনাদের ভিডিওতে বলে দিতে পারতাম যে আমি কি, কি দিচ্ছি। কিন্তু বিস্তারিত ভিডিও করতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যত সম্ভব অল্প সময়ের মধ্যে আমি খাবারটা কিভাবে তৈরি করলাম, এই খাবারের প্রোটিন মান কিরকম হতে পারে এর বিশেষ আমি একটা আপনাদের ধারণা দিব। তো আমি প্রথমেই বলে নেই এই খাবারে আমি কি, কি দিয়েছি এবং কি, কি দিয়ে এই খাদ্যটা তৈরি করলাম। এইখানে আমি ১,০০০ কেজি খাদ্য তৈরি করছি। প্রতি ১,০০০ কেজি খাবারে আমি এখানে ভুট্টা দিয়েছি ৪০০ কেজি, ধানের কুড়া ২০০ কেজি, ব্রান বা ডিওআরবি ২০০ কেজি, মুসুরের ভুসি ১০০ কেজি এবং সয়াবিন খোল ১০০ কেজি। এই টোটাল ১,০০০ কেজি খাবার আমি তৈরি করছি। আপনারা যারা ১০০ কেজি খাবার তৈরি করবেন, এর ১০ ভাগের ১ ভাগ খাবার দিবেন। ২০০ কেজি তৈরি করলে ১০ ভাগের ২ ভাগ খাবার দিবেন। অর্থাৎ আপনারা প্রত্যেকটা ওজনকে ১০ দিয়ে ভাগ করবেন। করার পর ১০০ কেজি করলে ১ গুণ, ২০০ কেজি করলে ২ গুণ এবং ৩০০ কেজি খাবার তৈরি করলে ৩ গুণ খাবার দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক, এক করে প্রত্যেকটা খাবার এখানে ঢেলে নিচ্ছি। যেহেতু আমার জায়গাটা অনেক ছোট এখানে, এজন্য আমার এই খাবারগুলো এখানে বানাতে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু তারপরও আমার সমস্যা হয় না যেহেতু আমার অভ্যাস আছে, আমি কিন্তু এটা পরবর্তীতে ভালোভাবে সুন্দর করে মিশ্রণটা করতে পারি। তো আমি ১ম এই বলে রাখি এখানে অনেকে আমাকে প্রশ্ন করবেন যে, "ভাই এত কষ্ট করে খাবার বানানোর কি প্রয়োজন ছিল? বাজারে তো রেডি ফিট অথবা গমের ভুসি পাওয়াই যায়।" আমি ১ম এই বলে রাখি আমি যে খাবারটা বানাবো এই খাবারে প্রায় ১৮% প্লাস প্রোটিন থাকবে মেডিসিন সহ। মানে ১৮ থেকে ২০% এর মধ্যে প্রোটিন থাকবে। যেহেতু আমরা ল্যাব টেস্ট করতেছি না তাই একুরেট প্রোটিনটা বলা যাবে না। তবে আইডিয়া করে বলা যেতেই পারে যে ১৮% প্লাস এবং ২০% এর মধ্যে প্রোটিনটা থাকবে। তো এই প্রোটিনের একটা খাবার যদি আমি বাজার থেকে রেডি ফিট ভালো মানের কিনতে যাই, আমার খরচ হবে ৳৫৬ থেকে ৳৫৮ সর্বনিম্ন। কিন্তু এই খাবারটা বানাতে আমার টোটাল খরচ হবে আজকে ৳৪২। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি এই খাবারে এখন ফিশ মিল ব্যবহার করব। মানে আমার খাবার দেওয়া শেষ যে আইটেমগুলোর কথা বললাম। এখন যে ফিশ মিলটা দেখছেন এটা ইউএস এর একটা ফিশ মিল। তো এখানে আমি যেহেতু ১,০০০ কেজি খাবার ব্যবহার করব, এই ১,০০০ কেজি খাবারে আমি পুরো একটা বস্তা ফিশ মিল দিয়ে দিব। অর্থাৎ এই যে ২৫ কেজির ফিশ মিলের ব্যাগটা, এই পুরো ব্যাগ আমি ব্যবহার করব এই খাবার তৈরি করতে। এছাড়াও আমি এখানে আরো কিছু মেডিসিন যোগ করব। যেমন এল-লাইসিন ২.৫ কেজি, ডিএল-মেথিওনিন ২.৫ কেজি, মাল্টিজাইম ২.৫ কেজি, ফাইটেসজাইম ১.৫ কেজি, প্রিমিক্স ২.৫ কেজি, ভিটামিন মিনারেল ২.৫ কেজি, ফ্যাট ২.৫ কেজি, গ্রোথ প্রমোটার ২ কেজি, টক্সিন বাইন্ডার ২ কেজি, প্রোবায়োটিক ১ কেজি, সোডিয়াম বাইকার্বনেট ২.৫ কেজি, এমসিপি ১৫ কেজি, লাইমস্টোন ১৫ কেজি এবং ফিশ প্রোটিন ২.৫ কেজি। তো আপনারা বলতে পারেন এত কষ্ট করে খাবার বানিয়ে কি লাভ? আসলে আমি যে খাবারটা বানাচ্ছি এখানে কোনো ভিটামিন মিনারেলস বা অ্যামাইনো অ্যাসিড ছিল না। আমি সবকিছু যোগ করার পর এটা কিন্তু অনেক আদর্শ একটা সুষম দানাদার খাবারে পরিণত হবে। আমরা বাজারে যদি একটা ভালো মানের ফিড কিনতে যাই ১৮ থেকে ২০% প্রোটিনের, সেখানে আমাদের খরচ হয় ৳৫৬ থেকে ৳৫৮। এখানে আমার খাবারটা তৈরি করতে আমার নিজস্ব খরচ হয় ৳৪২। এখন আমি ৳৪২ তে যদি ৫৮ থেকে ৳৬০ বা ৫৬ থেকে ৳৫৮ মতো একটা খাবারের সমপরিমাণ রেজাল্ট পাই, তাহলে আমার এত টাকা খরচ করার দরকার কি? আপনারা অনেকে গরুকে শখ করে ৳৭০ কেজিতে ব্রয়লার ফিড খাওয়ান। অথচ আপনারা ব্রয়লার ফিড যে কারণে খাওয়ান, যে রেজাল্টের জন্য খাওয়ান, আমি সেম রেজাল্ট এই ৳৪২ র খাবারটাতেই পাই। তাহলে তো আমার এত টাকা খরচ করার কোনো দরকার নেই। ১ কেজি ভুসির দাম, গমের ভুসির দাম যেখানে ৳৫০, সেখানে আমি ৳৪২ খরচ করলে এই খাবারটাই তৈরি করতে পারি। যেটা প্রোটিন মান থেকে শুরু করে রেজাল্ট সবকিছু গমের ভুসি এবং ফিডের থেকেও ভালো হয়। তো এই কারণেই আমার খাবারটা তৈরি করা। আপনারা অনেকে বলবেন যে, "ভাই এই খাবার আমরা কিভাবে তৈরি করব? এত ভেজালের এত মেডিসিন আমরা কোথায় পাবো?" আপনাদের যদি মেডিসিনগুলোর প্রয়োজন হয় তাহলে আমার এখান থেকে নিতে পারবেন। অথবা আপনাদের নাম তো দিয়েই দিছি আমি স্ক্রিনে। আপনারা যে যার ইচ্ছে মতো জায়গা থেকে মেডিসিনগুলো সংগ্রহ করে খাবার বানাতে পারেন। তবে আমি একটা জিনিস বলতে পারি, আপনারা যদি খাবারটা যদি নিজে বানান, আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। অর্থাৎ প্রতি কেজি খাবারে মিনিমাম ৳২০ সেভ হবে। একটা গরু যদি আমাদের ৩ মাসের ফ্যাটেনিং হতে ৩০০ কেজি খাবারও খায়, তারপরেও কিন্তু আপনার ৳৬,০০০ কমে যাবে খাবার খরচ। এখন আপনি নিজেই চিন্তা করেন যে আপনি এই ৳৬,০০০ খরচ কমাবেন নাকি ৳৬,০০০ বেশি খরচ করে আপনি খাবার বানাবেন। কারণ আমরা গরু পালন করি, বর্তমান সময়ে গরুর লাভ অনেক কমে গেছে। আমরা খাবার খরচ যতটা কমাবো এটাই কিন্তু আমাদের লাভ।
কাজে লাভ করতে গেলে এই খামার সেক্টরে খাবার বানানোর কোনো বিকল্প নাই। আর একটা কথা মনে রাখবেন যে এই যে খাবারটা আমরা নিজে বানাই এখানে কিন্তু কোনো ক্ষতিকারক কিছু থাকে না। কাজে নিজে খাবার বানালে একটা জিনিস নিশ্চিত থাকা যায় যে আমি বছরের পর বছর গরুটা কিন্তু খুব সুন্দরভাবে পালন করতে পারবো। তো আমার গরুর খাবার বানানো শেষ। খাবার বানানো শেষে আমি শেডে চলে আসলাম এবং শেডে এসে দেখি যে আমার পুরো শেডের ফ্লোর গোবরে ভর্তি হয়ে আছে। তো এখন আমি গোবরগুলো পরিষ্কার করে দিব। আসলে আপনি খামার করবেন কিন্তু গরুর গোবর পরিষ্কার করবেন না, এ কখনো হতে পারে না। তো যেই দেখা সেই কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতায় লেগে গেলাম। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনার গরুগুলো এত সুন্দর যে মোটা তাজা হয় আপনি সবসময় খাবারের উপর রাখেন নাকি? আমি প্রথমে বলে রাখি আমি আমার গরুকে শুধুমাত্র ২ বেলা দানাদার খাবার দেই, সেটা সকালে এবং সন্ধ্যায়, এবং বাকি সময়টাতে আমি কিছুক্ষণ খড় দেই এবং কিছুক্ষণ রেস্ট নেওয়ার সময় দেই। যেমন এখন দেখছেন যে আমার গরুগুলো রেস্টে আছে, অর্থাৎ এখন কিছু খাচ্ছে না। তো আমার গরুগুলোকে আমি পর্যাপ্ত বিশ্রামের সময় দেই এবং এই বিশ্রাম করার পর এবং ২ বেলা দানাদার খাবার খেয়ে পাশাপাশি কিছুটা খড় খেয়েই আমার গরু কিন্তু খুব সুন্দর ফ্যাটেনিং হয়, যেটা তাদের স্বাস্থ্য দেখলেও বুঝবেন যে আমার গরুগুলো কি সুন্দর মোটা তাজা হয়েছে। এবং এই মোটা তাজাটা কিন্তু হয় আমার কোনো প্রকার ঘাস ছাড়া, মানে আমার কোনো ঘাসের অস্তিত্ব নাই। আমি গরু পালন করি শুধুমাত্র দানাদার খাবার খাইয়ে, পাশাপাশি নামে মাত্র কিছু খড় খাইয়ে। এটার উপরেই আমার গরু কিন্তু আমি মোটা তাজা করে রাখি। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।